ইট ওয়াজ আনবিলিভেবল। বাংলাদেশের মেয়েরা আজকে যে পারফরমেন্স দিতে, এটা মানে অকল্পনীয় একটা পারফরমেন্স ছিল। আপনি চিন্তা করেন, আপনি গেছেন এশিয়ার বেস্ট 12টা দলের মধ্যে একটা, কিন্তু তারপরও আপনি ওই 12টা দলের মধ্যে সবচেয়ে খারাপ র্যাঙ্ক দলটা হচ্ছে বাংলাদেশ। এবং ফুটবলে যে র্যাঙ্কিং বা স্ট্যাটিস্টিক্স, এগুলো কোনো কাজে, কোনো ম্যাচ দেখে কাজ দেয় না। এটা তার সূর্য আরেকটা প্রমাণ। আচ্ছা, বাংলাদেশের মেয়েরা আরেকবার প্রমাণ করছে। দেখেন, বাংলাদেশ আজকে ম্যাচের শুরুর দিক থেকে প্রচন্ড পরিমাণ ভালো ফুটবল খেলছে। দেখেন, পিটার বাটলার কিন্তু ম্যাচ শুরুর আগে বলেছিল যে উই হ্যাভ নাথিং টু লুজ, আমরা আমাদের মতো ফুটবলটা খেলবো, আমরা এখানে পাক দা বাস করতে আসি নাই, তাই আমরা আমাদের বেস্ট ফুটবলটা খেলার চেষ্টা করব, এবং আমি যে হাই ব্যাক লাইনটা খেলাই সেই হাই ব্যাক লাইনটাই খেলাবো। তো এরকম কথা শোনার পরে আমাদের মনে একটু ভয় হয়তো বা হচ্ছিল যে এই চায়না হোক সেই চায়না, যেই চায়না এখন পর্যন্ত এএফসি কম্পিটিশনের গ্রুপ স্টেজে তার এক্সজি গোল খাওয়ার যেই সংখ্যাটা, সেটা হচ্ছে মাত্র 0.5। মানে তারা একটা ম্যাচে একটা গোলও তারা কনসিড করে না। অপরদিকে তারা এখন পর্যন্ত এএফসি কম্পিটিশনের গ্রুপ স্টেজে গোল সংখ্যা করেছে মোট, তার গোল সংখ্যা যে এক্সডি, সেটা হচ্ছে প্রায় 5-এর কাছাকাছি, মানে 4.96। তাই তারা বলায় যে তারা প্রতি ম্যাচে প্রায় 5টা করে গোল দেয় অপোনেন্টকে। সেখানে বাংলাদেশ মাত্র 2টা গোল কনসিড করেছে, এবং এটা খুবই শর্ট একটা টাইমের মধ্যে, 10 মিনিটের মধ্যে। এটা ওই টাইমের একটা যে প্রথম গোল খাওয়ার পরে যে পুরো মনোবলে আঘাত যেটা পড়েছিল, এই আঘাতের কারণেই আমার কাছে মনে হয় পরের গোলটা খেয়েছে। কিন্তু আমরা যদি ম্যাচের শুরুর দিক থেকে চিন্তা করি, আপনি যদি ম্যাচের শুরুর একেবারে প্রথম মিনিট থেকে দেখেন, বাংলাদেশ প্রথমের 35 মিনিটস কিন্তু বাংলাদেশ অনেক ভালো ফুটবল খেলেছে। তারা উপরে উঠছিল, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছিল, বলগুলোকে ভালোভাবে ডিফেন্ড করছিল, এবং দে ওয়ার স্পট অন ইন এভরি স্পেক্টস অফ দ্য গেম ফ্রম লাস্ট ফ্রম দ্য ফার্স্ট 35 মিনিট। এই 35 মিনিট তারা কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। আপনি যখন আসবেন আবার 35 মিনিটের পরে কি হয়েছিল দেখেন, এটা এই বাংলাদেশ গোল খাওয়ার কারণটা কি ছিল? গোল খাওয়ার কারণ ছিল একটা আনবিলিভেবল স্ট্রাইক। ওইখান থেকে ওই শুট বাংলাদেশের কোনো গোলকিপারই যারা ছিল না কেন সেভ সেভ করতে পারে বলে আমার মনে হয় না। তাই ওই গোলটা নিয়ে কোনো কোশ্চেন আমরা করবো না। বাট ওই গোলের একটা সমস্যা হয়তো বা ছিল, যেটা হচ্ছে ডিফেন্সটা একটু ভালো মতো করা যেতে পারতো। বাট এই দিনে, ইন দিস গেম, আমি কোনো প্লেয়ারকে, বাংলাদেশের কোনো প্লেয়ারকে এক ফোটাও দোষারোপ করবো না। কারণ তারা যা খেলেছে আজকে, ইটস আ ডিফারেন্ট থিং। একটা দল যারা গ্রুপ স্টেজে প্রত্যেকটা দলকে, তার আশেপাশে প্রত্যেকটা দলকে 5টা করে গোল দেয়, সেখানে বাংলাদেশ শুধু 2টা গোল খেয়েছে। আপনারা এই প্লেয়ারের প্রত্যেকের লাইফস্টাইল সম্পর্কে জানেন, তারা কিভাবে উঠে এসেছে। তাদের পুরো জীবনটাই কিন্তু একটা ফাইটের মধ্যে দিয়ে গিয়েছে। একটা মেয়ে যে তার গ্রামের মাঠে খেলতে যেতে পারে নাই, তার বুট লুকিয়ে রাখতে হয়েছে, তার বল লুকিয়ে রাখতে হয়েছে। সে যখন ছোট প্যান্ট পরে মাঠে যাচ্ছিল, মানুষ থেকে কথা শুনিয়েছে। সেই মেয়েগুলো আজকে বাংলাদেশকে এশিয়ার ওয়ার্ল্ড কাপে, এশিয়ার যেটা ওয়ার্ল্ড কাপ আমরা বলতে পারি, সেখানে রিপ্রেজেন্ট করতেছে। বাংলাদেশ যদি এইভাবে খেলতে পারে, আমরা হোপফুল যে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমরা আরো কম গোল খাবো। হয়তো বা আমরা একটা গোল ছোট করতে পারি। হয়তো যেখানে আমরা চাইনাকে আজকে 2টা গোল, তার আজকের মধ্যে আমরা 2টা গোল কনসিড করেছি, সেখানে আমরা দক্ষিণ কোরিয়ার সাথে হয়তো একটা গোল কনসিড করতেও পারি। এমনও হতে পারে একটা নীল নীল ড্র, বা এমনও হতে পারে বাংলাদেশের মেয়েরা একটা গোল দিয়েও দিতে পারে এবং জিতেও যেতে পারে। কারণ আজকের ম্যাচের পরে আই এম পার্সোনালি ভেরি হোপফুল যে বাংলাদেশের মেয়েরা নেক্সট ম্যাচে আরো আরো ভালো ফুটবল খেলবে, এবং আমাদেরকে যে আমরা যে স্বপ্নটা দেখছি যে অলিম্পিক্সে বা এশিয়ান গেমসে বা ওয়ার্ল্ড কাপে যাওয়ার যে সম্ভাবনাটা বাংলাদেশ তৈরি করতে পারে, সেটা আমাদের মনে হচ্ছে যে এখন থেকে প্র্যাকটিক্যাল চিন্তা আমরা দেখা উচিত। কারণ আমরা চায়নার সাথে অনেক অনেক ভালো ফুটবল খেলেছি, এটা আমরা হয়তো বুঝতে পারতেছি না। আমরা যদি প্রথম 35 মিনিটস এর দিকে চিন্তা দেখি, ওই 35 মিনিটসে বাংলাদেশের প্রচন্ড ভালো ফুটবল ফুটবল হয়েছে। এবং অন্য দিক থেকে ঋতুপর্ণা চাকমার কথা না বললেই নয়, তার ওই স্ট্রাইকটা, ইট কুড বি গোল। আপনি চিন্তা করেন, আপনার ওইখান থেকে প্রায় 30, 35, 40 ইয়ার্স এর ওইখান থেকে আপনি শট নিয়েছেন, এবং ইট কুড বি গোল। ওই বলটাকে সেভ করতে করার জন্য চায়নার গোলকিপারকে রীতিমতো খাবি খেতে হয়েছে, অনেকক্ষণ ধরে ট্র্যাক ব্যাক করতে হয়েছে। ভেরি লাস্ট মোমেন্ট সে জাস্ট ডিপ ইন করে বলটাকে নেটের ওই পারে পালাতে সক্ষম হয়েছিল। আপনার ওই ওই শটটার মাহাত্মটা আপনি বুঝতে পারতেছেন যে এই মেয়েটা
তারপর ভয় ছিল না পুরো ম্যাচ ধরে। আপনি দেখবেন ওই তার লেফট উইংটা দিয়ে সে কন্টিনিউয়াসলি প্রেসার ক্রিয়েট করে যাওয়ার চেষ্টা করতেছিল। হি ওয়াজ স্পট অন। কিন্তু তা না, বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচ যারা ডিফেন্স থেকে শুরু করে মিডফিল্ড এবং অ্যাটাকে প্রত্যেকটা ম্যাচ কিন্তু তারা অনেক অনেক ভালো ফুটবল খেলেছে। আকিরা থেকে শুরু করে ঋতুপর্ণা চাকমা, তারপরে মুরাদ থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দেখবেন খুব খুব ভালো ফুটবল খেলেছে। আপনার কোনো মেয়ের কোনো ভুল ধরতে পারবেন না, কোনো ভুল ধরতে পারবেন না। গোল অনেক সময় অনেকে বলবে যে গোলকিপারের ওই টাচটা খারাপ ছিল, হ্যান ত্যান অনেক কিছু বলবেন, বাট আপনি চিন্তা করেন ও কিন্তু সেভও করেছিল। কিন্তু ভেরি ফার্স্ট 10 মিনিটের মধ্যে কিন্তু একটা শুট তার কাছে আসছিল এবং সেটা কিন্তু সে সেভও করেছিল। তো বোঝা যাচ্ছে যে সে কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে যেন ম্যাচটাতে সেগুলো গোল না খায়। সে যে দুইটা গোল খেয়েছে আমার কাছে মনে হয় না এই দুটা গোল আসলে একটা গোলকিপারের জন্য আটকানোর মতো ছিল, আনলেস সি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার। বাংলাদেশের এখনো মেয়েরা ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তারা যেতে পারে নাই। এটা কি ছিল ইনসেইন একটা ম্যাচ। বাংলাদেশের এই মেয়েরা আজকে যা দেখিয়েছে, এখান থেকে বাফুফের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু করার আছে। আমরা আজকে এই ম্যাচটা যদি দুইটা হাফে ভাগ করি, দেখেন বাংলাদেশ মাত্র 10 মিনিট খারাপ খেলেছে, কিন্তু 490 মিনিটস অন 110 মিনিটস এর কাছাকাছি ম্যাচটা হয়েছে এট টাইম সহ। এই পুরো টাইমটাকে আমরা ধরি তাহলে বাংলাদেশ মাত্র খারাপ খেলেছে 10 মিনিট, যে 10 মিনিটে বাংলাদেশ দুটো গোল খেলেছে। এটা খারাপও বলা যায় না। ওই 10 মিনিট বাংলাদেশের কিছুটা মোমেন্টাম লস হয়েছিল। বাংলাদেশ আর একটা বড় বিষয় ছিল বাংলাদেশের সেই পাটিকটা, বাংলাদেশের ম্যাচের মধ্যে বাংলাদেশ এত বেশি উঠানামা করে নাই। বাংলাদেশ যে একটা এরকম কাউন্টার অ্যাটাকিং ফুটবল বা এরকম কাউন্টার অ্যাটাকিং ফুটবল নেশনের এগেন্সে বাংলাদেশ এর আগে খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই। বাংলাদেশ এত বেশি ডিফেন্স করে বা এত বেশি হাই প্রেস করে খেলার দল কিন্তু বাংলাদেশ না, বা বাংলাদেশ এরকম ওপেনের সাথে কোনো সময় খেলেও নাই। তারা জানেও না কিরকম ভাবে এই প্লেয়ার গুলোকে ম্যান মার্ক করতে হবে এবং কিভাবে এই প্লেয়ার গুলোকে আটকে রাখতে হবে এবং কিভাবে স্ট্যামিনা ধরে রাখতে হবে। তারা কিন্তু ওই 35 মিনিটে খুব ফুল ফোর্সে তারা খেলতেছিল, যার কারণে ওই 35-40 মিনিটের মধ্যে তারা পুরো দুর্বল উইক মনে হচ্ছিল এবং এই কারণে কিন্তু তারা ওই 10 মিনিট তারা দুটো গোল খেয়েছিল। এছাড়া আপনি কোনো ম্যাচে, পুরো ম্যাচে কিন্তু বাংলাদেশের কোন প্লেয়ারের ভুল ধরতে পারবেন না। হ্যাঁ, অনেক ভুল অনেক আপনি ধরতে পারবেন ভুল, মানে আপনি চিন্তা করেন এই মেয়েরা কিন্তু খেলে আসা কাদা মাথা কাদা মাথা একটা মাঠে তারা খেলে আসা প্লেয়ার, এবং তারা খেলতেছে আজকে অস্ট্রেলিয়ার সেই ফার্স্ট পিচে, যে ফার্স্ট পিচে বল খুব ফ্লুয়েন্টলি যায়, বল আটকায় না। এই মেয়েরা এইরকম পিচ দেখে অভ্যস্ত না। তো আজকের খেলাটা ছিল বিউটিফুল বিউটিফুল ম্যাচ। এই ম্যাচ বাংলাদেশকে খেলার পরে, বাংলাদেশের মেয়েরা আজকে এই ম্যাচ খেলার পরে বাংলাদেশের বাকি থেকে অনেক কিছু শিখার আছে, অনেক কিছু জানার আছে। এর মধ্যে সবচেয়ে বড় কাজটা হলো বাংলাদেশকে অ্যাটলিস্ট এই 6, 7, 8 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে বা 2026 এর মধ্যে বাংলাদেশকে দুইটা এমন খুব ভালো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দুটা ফিল্ড আমার মনে হয় বানানো উচিত। কারণ আউটফিল্ড, এরকম দুটো আউটফিল্ড থাকলে বাংলাদেশের ম্যাচ প্রস্তুতি আরো 2-3 লেভেল বাড়ানো সম্ভব। তো খুব ফাস্ট পিচ বাংলাদেশের এখন উচিত বিল্ড করে বাংলাদেশের মেন্স এবং ওমেন্স কে ওই দুটা ফিল্ড প্রোভাইড করা, যেমন তারা সারা বছর সেখানে প্র্যাকটিস করতে পারে। বাংলাদেশের মেয়েরা এখন খেলতেছে, বাংলাদেশের মেয়েরা কিন্তু এই সাউথ এশিয়ান পর্যায়ে নাই, এটাকে বুঝতে হবে। এখন একবার যখন আমরা এশিয়ান পর্যায়ে খেলেছি, এখন আগে একটা সবসময় থাকতে হবে যেন আমরা প্রতি বছর এশিয়ান কাপে কোয়ালিফাই করি। তো এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের মেয়েদেরকে ওই ফ্যাসিলিটিসটা দিতে হবে যেন তারা প্রতি বছর টপ ক্লাসের ফ্যাসিলিটিস পায়। আজকে কিন্তু ফিজিক্যালি বাংলাদেশকে একটু ভুগতে হয়েছিল, এটা কিন্তু দূর করতে হবে। এখন বাংলাদেশের মেয়েদেরকে সেই ফ্যাসিলিটিস দিতে হবে। ভালো জিমনেশিয়াম থেকে শুরু করে ভালো নিউট্রিশিয়ান, ভালো ভালো থেরাপিস্ট সবকিছু তাদেরকে প্রোভাইড করতে হবে, যেন এই মেয়েরা পরবর্তী যখন আবার সুযোগ আসবে, আবার যখন কোয়ালিফায়ার আসবে, অল টাইপ কোয়ালিফায়ার আসবে, অনেক টুর্নামেন্ট আসবে, তখন বাংলাদেশের মেয়েরা ভালো করতে পারে। এবং বাংলাদেশের মেয়েদেরকে যেন বলতে না হয় যে আমরা কিন্তু সেই ক্যাম্প গুলিস্তান ক্যাম্প অস্ট্রেলিয়াতে এসেছি, আমাদের জন্য ভালো প্রিপারেশন রাখা থাকে। আমাদেরকে টেনশন করতে হবে আমরা প্রতি বছর ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা এশিয়া যারা এএফসি সবসময় এশিয়ান কাপ খেলতে পারে, খেলে এরকম ন্যাশনালের সাথে রেগুলারলি খেলতে পারি, বা 6 মাসে যদি দুইটা ম্যাচ আমরা এরকম এভাবে খেলতে পারি, তাহলে আমাদের লেভেলটাকে আমরা আরো স্ট্যান্ডার্ড আরো হাই করতে পারবো। তো বাংলাদেশের বাকি থেকে আজকে এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এবং আমার মনে হয় আজকের 3 ম্যাচ, আজকের ম্যাচের পরে বাকিরা বাটলার, আমার কাছে যেটা মনে হয় পেটে বাটলার অলওয়েজ টপ 5
এই হোপসাইড পয়েন্ট বলে আসলে এই দলটাকে যদি এই পর্যন্ত আসতে পারেন, বা পুরো ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের বিলিভ করতে হবে যে পরের ম্যাচে ফুলসুরের বিপক্ষে আমরা আরো ভালো একটা পারফরমেন্স করতে পারবো, এবং মেবি উই ক্যান স্নেক্স আউট আর উইন ফ্রম দেম। এবং যদি উইন না করতে পারি অ্যাটলিস্ট আমরা সেখানে ড্র করার জন্য যাবো, আমরা হারার জন্য যাবো না। কারণ আজকের ম্যাচ প্রুভ দ্যাট যে আমরা অনেক ফুটবল আমরা খেলতেছি, আমাদের এই গ্রুপে আমরা সেকেন্ড ওয়ার ওই দাবিটা রাখতে পারি। আফটার ম্যাচ, আফটার দ্য ম্যাচ আমরা ওই দাবিটা বলতেই পারি যে আমরা আমরা অনেক ভালো ফুটবল দল, এবং আমরা এইবার সরাসরি ওয়ার্ল্ড কাপটা সুযোগ আমাদের আছে। জাস্ট আমাদের বিলিভ করতে হবে এবং আমাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। কারণ উজবেকিস্তান আসলে কিন্তু এর কাছে 3-0 গোলে হেরেছে, আমরা অলরেডি কিন্তু একটা গোল হেড উজবেকিস্তান। তো ওইটা একটা অপশন, ওটা কিন্তু একটা বিষয়। আর আমরা যদি দক্ষিণ কোরিয়াকে হারাতে বা ড্র করতে পারি, চীন কিন্তু দক্ষিণ কোরিয়াকে হারাবে। তো সেইখান থেকে আমরা যদি আবার উজবেকিস্তানকে হারাতে পারি, উই আর টপ টু। আমরা যদি কোয়ালিফাই করার সুযোগ আছে, বা আমাদের যদি উজবেকিস্তান আমরা যদি ড্র করি এবং আমরা যদি সেখানে উজবেকিস্তানের সাথে জিতে যাই, তাও কিন্তু আমাদের সুযোগটা আসে। এবং যদি আমরা দক্ষিণ কোরিয়াকে জিতে যাই, তাহলে তো হয়েই গেল। তো আমাদেরকে ব্যক্তিগত চিন্তা করতে হবে যে আজকে আমরা কিন্তু খুব ভালো ফুটবল খেলেছি। আমরা কিন্তু ওই যে পার্ক দা বাস বা ওই যে মডার্ন স্টাইলের পার্ক দা বাস করে কিন্তু খেললে আমরা কিন্তু কাউন্টার করেছি। আমরা দুটো গোল পেতেও পারতাম সামহাও। আমরা শুধু লং শট নিয়েছি, একবার ধরে হয়তো বা আরো কিছু কেমন পেতাম, হয়তো বা একটা গোলও পেয়ে যেতাম। আমরা উল্টো করেছে ওই যে লাস্ট প্রথম হাফেই একটা খুব ট্র্যাকিং করতেছিল, খুব বেশি প্রেস করেছিল, প্রেসের ফলে কিন্তু একটা সুযোগও হয়েছিল। পাটা একটু দেখে দিলে হয়তো বা গোল হতে পারতো। আমরা এগুলো বলতেছি না যে ছিল ভুল, বাট হ্যাঁ এগুলো কিন্তু সম্ভাবনা ছিল। তো এই দলটা কিন্তু is capable to win a match in this টপ টু টিমস, দক্ষিণ কোরিয়া এবং চায়না, যেটা আমরা খেলবো আমার পরের ম্যাচ আমাদের সাথে যাদের সাথে হবে 6 তারিখে। তো আমাদের ওটা প্ল্যান করতে হবে যে আমরা এখান থেকে ম্যাচ জিতবো, বা আমরা অ্যাটলিস্ট ড্র করবো পরের ম্যাচে, এবং উজবেকিস্তানকে আমরা হারাতেই হবে। তাহলে আমরা অ্যাটলিস্ট সেকেন্ড পজিশনে পাবো, আর থার্ড পজিশন, থার্ড বেস্ট টিম হিসাবে আমরা কোয়ালিফাই করতে পারি। তো আজকের ম্যাচটা আমার ইনস্ট্যান্ট ম্যাচ শেষে রিয়াকশন। হয়তো অনেক ভুলভাল কথা বলে ফেলেছি, বাট আমি আমার স্টেটমেন্ট ধরে রাখতে পারি নাই। আজকে যখন নীতিগুলো একবার ওই শুটটা ছিল, আমি গোল হবে কি হবে না ওই এক্সপেকটেশনই রাখি নাই। কারণ বলটা অনেকক্ষণ ফ্লাই করেছিল, আমি তখন যখন সেই শুটটা নিছে, আমি যখন দেখতে পাচ্ছিলাম যে বলটা অলরেডি পোস্টের মধ্যে আছে, আই ওয়াজ স্পিচলেস। আমি লাফ দিয়ে উঠছি, চিল্লান দিয়ে উঠছি যে হোয়াট ওয়াজ দ্যাট, এটা গোল হতেই পারতো। তো কোনো চাকমা স্ট্যান্ডস, ওর স্ট্যান্ডার্ড অনেক হাই। হি শুড প্লে ইন ইউরোপ অর ইন এশিয়ান বিগ ক্লাব। অস্ট্রেলিয়ান লিগেও সে হতে পারে। আজকে যেমন চেষ্টা হয়েছে চায়নার সেই ম্যানেজমেন্টের থেকে হতে পারে, চায়নার একটা মানুষজন দেখছে চাপ দিচ্ছে। আমার মনে হয় যে শুড কন্ট্যাক্ট উইথ ঋতুপর্ণা চাকমা। এই প্লেয়ারটা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সে অনেক বেশি ডেভেলপ একটা ফুটবলার। বাংলাদেশ যেমন ফুটবলে যেমন মেন্স ফুটবলে যেমন মোস্তাফিজ, এই তার পটেনশিয়াল ওটা বুঝতে পারে না যে তার পটেনশিয়াল অনেক হাই। সে ইউরোপের অন্যান্য দলও খেলতে পারে, বা ইউরোপ না হলেও ইউরোপের রোমানিয়ান বা ওইসব লিগটাকে খেলতে পারে, বা এশিয়ান অনেক ভালো লিগে খেলতে পারে। তবে সেই জায়গায় যাওয়ার অ্যাপ্রোচটা কিনছে না। কিন্তু কোনো চাকমা হয়তো বা যাবে, কিন্তু তাকে ওই অ্যাপ্রোচটা করতে হবে। এবং আমি মনে হয় যে এশিয়ান কাপে তার জন্য একটা বিগ স্টেজ, এবং সে ভালো একটা ক্লাব বা ভালো একটা জায়গায় যেতে পারে। তার ওইটাও তার দলের তার এখানে টার্গেট করা উচিত, এবং সে তার পার্সোনাল জায়গা থেকে ভালো জায়গায় যেতে পারে। কারণ সে যদি ভালো জায়গায় যায়, বাংলাদেশ দল একটা ভালো প্লেয়ার পাবে, এবং ভালো একটা প্লেয়ার হয়ে পাবে, যেন অন্যান্য আরো অনেক প্লেয়ারও তার হাত ধরে অন্যান্য লিগে যেতে পারে। তো এই ছিল আজকে আমার একটা ভিডিওটা কেমন হচ্ছে জানাবেন। আপনার কি মনে আজকে আপনার ম্যাচটা কি মনে হয়েছে তাও জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড বাই।